আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وذريته أجمعين আপনি আমাদের সম্মুখে বসা আমার ভাইজান অতি মুহাব্বতের ভাইজানকে একটি ফুলন গামছা দিয়ে কি নাম ছিল খয়বর আলী ভাইজান তিনাকে একটি ফুলন গামছা দিয়ে সংবাদক জানাবেন। আমরা খুশি সবে ইনশাআল্লাহ। মারহাবা। আল্লাহ লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া যুররিয়াতিহি أجمعين ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون أو كما قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد اذكروني أذكركم واشكروني ولا تكفرون. الله أكبر. فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবে আছে কানে শোনি ওর দয়ে নয়নে দেখি হর নবে আসে কানে শোনে তোহে নয়নে দেখি উম্মতের নবী কান্দে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا مولانا بابا দয়ার নবী গেলেন নবী বাবা ইতবে নবী গেলেন নবী বেতার মেলা মারে
وعلى آل سيدنا مولانا और मेहराना गो পাথর করা আমার তুমি নবী মেহরানা গো পাথর তোরা আমার দয়াল নবী বলনে সেই যে আমার বিশ্বনবী করিবেন হায়সরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم صل وسلم بارك على لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله يا محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله غير सबसे आला अल्लाह है सबसे मौला अल्लाह है बोलो सबसे आला अल्लाह है सबसे मौला अल्लाह है सबको पैदा उसने किया कुदरत वाला अल्लाह है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह जो इस बज़ में शामिल हो उस पे रहमत नाज़िल हो बोलो जो इस बज़ में शामिल हो उस पे रहमत नाज़िल हो जिस घर में ये मिलत हो बरकत ये जत दाखिल हो ला इलाहा
তুমি বিনে এ জগতে দয়া আমার কেহ নাই নবী তুমি বিনে এই জগতে দয়া আমার কেহ নাই এসো বাবা তুমি বিনে এই জগতে দয়া আমার কেহ নাই ওরে সুখে দুঃখে আমি তুমি তোমায় না পাই ওরে সুখে দুঃখে আমি যদি তোমায় না পাই শান্তি নাই আমার কেহ নাই দয়া তুমি এই জগতে আমার কেহ নাই উম্মতের কাঁদারি আপনে আসে কেন নয়ন মনিব উম্মতের কাঁদারি আপনে আসে কেন নয়ন মনিব গয়া গুরু গয়ামা তুমি বিনে আপন নয়মা তোমার কথা মনে হইলে বুক ভেসে যায় নয়ন চলে গো তোমার কথা মনে হইলে বুক ভেসে যায় নয়ন চলে গো এখন আমার সবাই আপন একদিন হবে সবাই এখন আমার সবাই আপন
একদিন হবে সবাই পরগয়া নবী গয়মা তুমি দিলে আপন নয়ামার তবে যায় না হোক আমার সম্মানিত স্টেজে বসা আমার তিনার নাম নিতে চাই না, তিনার নাম নিলে হয়তোবা বেয়াদবি হবে। আমার সাইমানের নিচে বসা আউলিয়া প্রেমী বুজুর্গিয়ান বাবা সকল মুরব্বী বাবা জানেরা, যুবক পার্টি ভাই বন্ধু সকল, আরো আমার অতি মহাব্বতের মা ও বোনেরা, আমার মন প্রাণ হৃদয় থেকে আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেননা আজকে জিনার উপলক্ষে জিনার বাড়িতে আমরা একত্রিত হইলাম এই পবিত্র জান্নাতের বাগানে। আপনি আমাকে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন একমাত্র আমার আল্লাহ, কথা ঠিক না? সেই মহান আল্লাহ একবার আমরা শুকরিয়া আদায় করি। উচ্চ সুরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, অনেক খলিফা আপনারা দুনিয়ার জমিনে দেখতেছেন, অনেক খলিফা, কি বলবো বাবা, অনেক খলিফা, কিন্তু সবাই কি খলিফা বাবা? অনেক পীর সাহেব, সবাই কি পীর সাহেব বাবা? 100-র মধ্যে একজনই থাকে, কথা ঠিক কিনা? 100-র মধ্যে একজন পাবে। খলিফার ভিতরে অতি মহাব্বতের খলিফা আমি ভাইজানকে পাইলাম, যার ভিতরে কিছু কোন ধরনের কমি পাওয়া যায় না। ঠিক ঠিক, খলিফা হইলে এরকমই হওয়া লাগে, কথা ঠিক কিনা? এরকম খলিফা হওয়ার দরকার। কতগুলো খলিফা খালি গান গাইলে কি খলিফা? এরকম পীর সাহেব এরকমই খলিফা দিতে আছেন, যারা মুর্শিদে গান জানে তারাই বলে পীর সাহেব, পরে খলিফা দিয়ে বই আছে, কথা ঠিক কিনা বাবা? খারাপ বলছি যে নিজেই আনফসি আনফসি করবে, নিজেই আনফসি আনফসি করবে, শিশুরা কি করবে? খারাপ কইছি বাবা? কেউ খারাপ পায়েন না। পীর ধরলে এই যে আমার ভাইজান, তিনার মতো পীরের দরকার। ঠিক 10 দিন দেখেন, তারপরে ধরেন, মনটাকে বোঝেন। হাদিসের ভিতরে পাওয়া গেছে বাবা, মুরিদ খালি আঙ্গুরে দিন মাইরে পড়লেই হবে না, দেখার জন্য বলেছেন। তুমি আগে দেখো তিনার আখলাক চরিত্র, তিনি নামাজি কিনা, তিনার ভিতরে ইলমে আছে কিনা, এগুলো দেখবার জন্য দিয়েছেন। দেখার পরে বায়াত গ্রহণ করেন, আপনি না দেখে বায়াত গ্রহণ করেন না। যেরকম জয়নপুরি নাম শুনছেন বাবাজি, কত ফিতনা হইতেছে। ওনার বাড়িতে আমি গোলামি করছি, কথাটা বুঝেন নাই? ওনার বাড়িতে আমি 4 বছর থাকতাম। উনি আমারে নিয়ে গিয়া, তখন তো আমাদের বাবা মাও জানে নাই বা এরকম আলিমও ছিল না, কথা ঠিক কিনা? যখন আমারে নিয়ে গেত, আমারে নিয়ে গিয়া এরকম মাদ্রাসায় ভর্তি করায়া দিত, যার ভিতরে জীবনে কোনোদিন দরুদ ও সালাম হয় না। বাবা দিয়েছেন, আমার নানা তিনি হজ করে চলে আছেন, আল্লাহ তিনাকে তৌফিক দান করুক। তিনি আমাকে দিয়েছেন, কিন্তু যাওয়ার পর ওনারা ভাবছেন যে উনি সুন্নি মানুষ আছে, এখানে কিয়াম করে। কিয়াম করলে কি বাবা সুন্নি? না না,
কিয়াম করলে সুন্নিওকে মানা যাবে? হ্যাঁ। আমাদের সাথে একজন আমাদেরই ভাই বেরি বাজার, তিনি দেওবন্দে পাশ করে এসেছেন, সুন্নি এলাকায় ইমামতি করতেছেন। তিনাকে জিজ্ঞাসা করছেন বিয়ে করছো? বলা হয় তুমি কি সুন্নি মানুষ? বলা হয় ওইখানে মিলাদ কিয়াম করতেছে, বাড়িতে আসে কিছু করে না। এই এরকম হয়েছেন জয়নপুরি। এই জয়নপুরি এখানে আসেন শুধু দেখানোর জন্য কিয়াম করেন। প্রকৃত সুন্নি উনি না, আমার থেকে শোনেন। আমি ওনার বাড়িতে 4 বছর আছিলাম। 1 বছর উনি যখন আমাকে ভর্তি করায় দিলেন এমন মাদ্রাসায়, 1 বছর আমি পড়ছি। তারপরে আমি বাবাকেও বলি নাই, আমার নানাকেও বলি নাই, ওই হুজুরকেও বলি নাই। আমি নিজে নিজেই দারুল উলুম হানফিয়া মাদ্রাসা জয়নপুর টাউনের ভিতরে আছেন, ওইখানে দেখা দিলাম। তখন ইনি বলতে আমাকে যাকে বলতেন গোলাম নবী তুমি এখানে কেন? এই মাদ্রাসাকে আমি তো তোমাকে বলি নাই তুমি এই মাদ্রাসায় ভর্তি হও। আমি বলছি কেন? এই মাদ্রাসায় এটাই তো আমার দরকার, এটা তো আমার দরকার নাই। লাহে করে সাহেব কিছু বাবা আমার কিছু বলছে না। এই যে আসার পরে এখন পর্যন্ত আমি কিছু কইছি না, তার মানে যেহেতু আমার বাপ দাদা সম্পূর্ণ ওনারাতে বায়াত গ্রহণ করছে, আমি হই নাই। কিন্তু বিষয়টা আমি জানি উনি কি ধরনের মানুষ, কথা ঠিক কিনা আমি জানতাছি। তো বাবাজি সেই কথাটা এখন পর্দা ফাঁস হয়ে গেছে। চুরি যদি 10 দিন করা যায়, 10 দিনের পরে একদিন আপনি ধরা খাবেন। এই যে চলে আসছে কত মুরিদ বানাইছে, এই যে এখন দেখেন কত ফিতনা শুরু হয়ে গেছে। ওনাকে বলছি যে আপনি মুনাজারায় বসেন। আপনি যদি বাবার যদি ডাটা আছে ৬৬ হোক ৭১ হোক দিতে পারবে কি পারবে না? পারবে। কিন্তু উনি এখনো পারে নাই। তো বোঝায় না হোক সেই কথাটাই আমি বলি যে পীর খালি ধরলেই হবে না, একটু জান বুঝ করে ধরার চেষ্টা করেন। জানেন, শুনেন, দেখেন, তারপরে পেশা করেন। কথা ঠিক কিনা বাবা? ঠিক। ওনার ভিতরে এই যে আমাদের মুফতি ওলিউদ্দিন সাহেব চলে আসছেন, ওনারা কালকে মিটিং করছেন, ওনারাও জানেন যে উনি কিরকম ধরনের মানুষ। সেই আমি এই জন্য বলি যে খালি পীর সাহেব বললেই হবে না, দেখার দরকার, জানার দরকার। ঠিক। দেখার দরকার আছে, জানার দরকার আছে। জানে বুঝে তারপরে পীর সাহেব ধরার আমাদের দরকার। ওইরকম পীর সাহেব ধরলে আমরা কোনো ধরনের লাভ নাই, হবে কি লোকসান হবে। কথা ঠিক না? ঠিক। সবে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রিসালাত। মুফতি ওলিউদ্দিন সাহেব কি জিন্দাবাদ, মুফতি ওলিউদ্দিন সাহেব কি জিন্দাবাদ। বোঝায় না হোক। তো বোঝায় না হোক। তিনি হয়েছেন আমাদের আসামের সবাই পরিচিত, আপনারা সবাই জানেন, চিনেন, মানেন। মুফতি সাহেব চলে আসছেন, আমার বক্তব্য আমি শেষও করি না, হয়তো বা মুফতি সাহেব চলে যাবেন দুসরে প্রোগ্রামে। তো জানা হোক উনি এসে গেছেন, যদি 2-4 কথা বলার পরে আমি 2-4 কথা বলে মিলাদ শরীফ পড়ায় দেব ইনশাআল্লাহ। ঠিক আছে না বাবাজি? ঠিক আছে। তো ওনার মুখের বাণী আপনারা অল্প সময় ধৈর্য সহ শুনেন বলে আশা রাখলাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। তোমরা যদি চাও মদিনায়, হায়রে মদিনা সব বিবের মাঝে, মনে দেখতে খায়া বায়া সে সেই খম্বাতে হেলান দিয়া, সেই খম্বাতে হেলান দিয়া করবে পরশেন মস্তফা গাই। তোমরা যদি চাও গো মদিনায়, সালাত ও সালাম গয়া আমার দরুদ সালাম গয়া আমার জিন্দা নবীর রওজায়। তোমরা যদি চাও গো মদিনায়, হায়রে মদিনা শরীফের মাঝে, চোখে লাগাও সোনার মা বলে, হায়রে মদিনা শরীফের মাঝে, চোখে লাগাও সোনার মা বলে, খুলিয়া যাবে চোখের পর্দা, খুলিয়া যাবে চোখের পর্দা, দেখবে সোনার মদিনায়। তোমরা যদি যাও গো মদিনায়, সালাত ও সালাম গয়া আমার দরুদ সালাম গয়া আমার জিন্দা নবীর রওজায়। তোমরা যদি যাও গো মদিনায়, সালাত ও সালাম গয়া আমার দরুদ সালাম গয়া আমার জিন্দা নবীর রওজায়। তোমরা যদি যাও গো মদিনায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার বক্তব্য আমি এইখানে শেষ দিলাম, কেননা এখন এটা মিলাদের বৈঠক। এইখানে তোমার দুই চার কথা বলা হলো, আপনারা নিজের ছোট ছেলে বলে নিজের ছোট ভাই বলে সবাই ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু
মদিনার হাওয়া মুসিবা হৃদয়ের জালা ইয়া রাসূলুল্লাহ কে বুঝে বাপদের নীলা নামেতে নামে চায়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা মুর্শিদ বলে নবী আর সে রাখিবেন কদমের নিচে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আপনার সরল বেগানে থাকি আমরা কেমনে আপনাকে নাকি পাইলে জীবন যাবে বিফলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা নবীজি মরণে আইয়ো আকা তোমারি সন্মুখ দেখাইও নয়নে নয়ন মিশাইও হাসরের সামনে দাঁড়াইও ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك وأصحابك يا نبي الله بلغ العلا بكماله
كسبت تجابي جمالك حسنت جميع خصاله صلى عليه وآله صل يا كون بل صلوا على صدر العالمين مصطفى ما جاء إلا رحمة للعالمين شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صل على محمد بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله